বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঠাকুরমার ঝুলির বা আরব্য উপন্যাসের আলাদিনের চেরাগের কথা জানি, যে যিনি দৈত্য চেরাগের ভিতরে লুকিয়ে থাকে এবং আলাদিন যখন ঘষা দেয় সেখানে দৈত্য বেরিয়ে এসে তার জন্য সকল কাজ করে দেয়। এটা একটা রূপক অর্থে আসলে ব্যবহার করা হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ এটার আসল অর্থটা উদ্ধার করতে পারেনি। প্রতিটা মানুষের ভিতরে একজন করে জিনি বাস করে, সেই জিনি যা চায় পরিশ্রমের মধ্যে সে সেটা অর্জন করতে পারে, কিন্তু আমরা সেই রূপকের বুঝতে পারি। আপনাদেরকে আজকে আমি একটি বিষয় শেয়ার করছি। এখানে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ইটের খোয়া পুরা মরুভূমির মতো শুকনো, একেবারেই সেই ইটের খোয়ার ভিতরে কার মনে হয় যে এখানে কোনো ফসল ফলানো যাবে, ফসল হবে, সেই জিনির মতোই আমরা এই যে গাছ লাগিয়েছি, আপনারা সেখানে গাছগুলো দেখতে পাচ্ছেন কি চমৎকার গাছ হয়েছে। আমরা এখানে মাছ পালন করতেছি, এই ট্যাঙ্কের মধ্যে আমাদের মাছ আছে। সেই মাছের পানিটা আমরা যখন আমরা ইয়ের জন্য দিচ্ছি, যখনই আমরা সেই মাছগুলাকে আমরা দেখতে পাচ্ছেন এই মাছগুলাকে যখনই আমরা মাছের পানিটা, মাছের খাবার, এই ময়লাযুক্ত পানি, সেটা যখনই আমরা এই সবজির পাত্রে অর্থাৎ ইটের খোয়ার ভিতরে দিচ্ছি, সেইখানে বিধাতার অমোঘ নিয়মে ব্যাকটেরিয়ার সাহায্যে সেইখানে সবজি উৎপাদন হচ্ছে। আমরা সেই জিনিস আমাদের প্রয়োজন নাই, আমাদের যে পরিশ্রম, আমাদের যে মেধা, আমাদের যে বুদ্ধি, সেইটা দিয়ে আমরা এইটাকে ব্যবহার করছি। আমরা যদি এইখানে দেখি, আপনারা এখানে আসেন, আমরা এখানে আপনি দেখেন যে এই একটি পাত্রের ভিতরে কি পরিমাণে ধনিয়া হয়েছে। আমাদের কি আর কোনো জিনিস দরকার আছে? এখানে যেই পরিমাণে ধনিয়া হয়েছে, আমি যদি একটা গোছা আপনাদের জন্য এখানে জাস্ট টেনে উঠানোর চেষ্টা করি, একটা গোছা, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইটের খোয়ার ভিতরে আমরা যেই জিনিস সাহায্য ছাড়াই ইটের ভিতরে আমরা যে ধনিয়া করেছি, আপনারা দেখেন সেইখানে কি পরিমাণে ধনিয়া একটি টানের ভিতরে এসেছে। এবং এইটা এত ফ্রেশ এবং এত সুস্বাদু এবং এত সুঘ্রাণ, এটা আপনি বাস্তবভাবে না দেখলে, নিজে উৎপাদন না করলে এটা আপনি বুঝতে পারবেন না। এই পরিমাণে এটা সুস্বাদু এবং এখানে ঘ্রাণে মৌ মৌ করতেছে। আমরা এখন যে এখানে বসে আছি এবং শিকড়গুলা দেখেন কি চমৎকারভাবে শিকড়গুলা এখানে ইটের মধ্যে, আপনার ইটের খোয়ার ভিতরে সেটা হয়েছে। এখানে আপনি দেখেন যে পালং শাক আমরা করেছি, চমৎকার পালং শাক হয়েছে। এখানে আমাদের ওলকপি, এখান থেকে আমরা চারা তুলে নিয়ে আরেক জায়গায় লাগাচ্ছি, এখানেও আমাদের কী পরিমাণে সুন্দর এইটা হয়েছে। এর বাহিরে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, যে এখানে টাওয়ারে আমরা সেইটাও পাথরের ভিতরে, ইটের খোয়ার ভিতরে আমরা এখানে স্ট্রবেরি লাগিয়েছি। সেখানে দেখেন যে কি চমৎকার কালার এবং জুসি এবং চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে এটার ভিতর থেকে। এই টাওয়ারে কেবল এরা পাকা শুরু হচ্ছে এবং আগামী 1 মাস 1.5 মাস আমরা এখান থেকে প্রচুর স্ট্রবেরি পাবো এবং এইবারে স্ট্রবেরিগুলো বেশ বড় সাইজের। তো এই ইটের খোয়ার ভিতরে এই মাছের পানি দিয়ে আমরা এটা উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং এখানে আমরা আরেকটি জায়গা যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিস আমাদের প্রয়োজন নাই। এই জিনিস ছাড়াই আমাদের যে উৎপাদন হচ্ছে, জিনিস নিয়ে ছাড়াই। আপনার এখানে একটা থোকায় দেখেন, এই থোকাটায় মিনিমাম 500-র উপরে টমেটো আমাদের এখানে রয়েছে। একটি চেরি টমেটো, এইগুলো এটা হলুদ রঙের চেরি টমেটো, খেতে সুস্বাদু। এই চেরি টমেটো আমরা 2-3 মাস ধরে আমরা এটা খেতে পারবো এই ইটের খোয়ার ভিতরে। আপনারা এখানে দেখেন ইটের খোয়া, অনেকের হয়তো মনে হতে পারে যে এর ভিতরে আমরা কোনো ধরনের মাটি বা অন্য কোনো সার বা উপাদান দিয়েছি, কিন্তু এই উপরে যেরকম রয়েছে এটা ভিতরেও সেরকম রয়েছে। এটা হাজারি চেরি টমেটো এবং এই চেরি টমেটোর ভিতরে অন্য কোনো নাই। আমরা যেটা করছি, চেরি টমেটোর সাথে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাকচই শাক দিয়েছি। বাকচই শাক সেইটাও খুব চমৎকার এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা গোছা কী পরিমাণে, চাইনিজ শাক বলে, বাকচই শাক বলে। এইটা দিয়া লেটুস দিয়া স্যুপ করা এবং ভাজি করে খাওয়া চমৎকার। অর্থাৎ টমেটোও আছে আমার এখানে,
সেই টমেটোর ভিতরে আবার আমরা এই বাকচুই দিয়েছি। বাকচুইটা খেয়ে ফেলবো, টমেটো এরপরে আমার হতে থাকবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের সবার একটি মিসকনসেপ্ট, মিস ধারণা রয়েছে ম্যাক্সিমামের, যে যিনি কবে আমি একটি চারাক পাবো সেই চারাকে ঘোষা দিব এবং অলসভাবে আমি বসে থাকবো, আমার মুখে খাবার আসবে এবং আমি দূষিত খাবার, এই ফাস্ট ফুড, এই পোড়া জাতীয় যে ধরনের খাবার সেগুলো খাবো এবং আমি একদিন ক্যান্সার আক্রান্ত হব, মানুষের কাছে হাত পাতবো। কিন্তু আপনারা এগিয়ে আসুন, দেখুন এই জিনির প্রয়োজন নেই, আমাদের বুকের ভিতরে এক জিনি আছে, পরিশ্রম করলেই সেই জিনিকে আমরা উদ্ঘাটন করতে পারবো এবং এর মাধ্যমে আমরা আগামী দিনে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো, দেশের মানুষকে আমরা সুন্দরভাবে গঠন করতে পারবো, মেধা সম্পন্ন জাতি গঠন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যিনি আসলে আমাদের অন্তরেই রয়েছে, আমাদের সেই আরোগ্য উপন্যাসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে।